ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের নতুন অর্থমন্ত্রী বকেয়া ডিএ প্রসঙ্গে কি জানিয়েছেন এই ভিডিওতে আমরা আলোচনা করব। একদিনে কিছু হয় না, আমি জানি সমস্যাটা ঠিক কী আছে, এটাও জানি কতটা কাজ হয়েছে আর কতটা কাজ বাকি আছে। আরও কি বললেন বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব, কারণ এই প্রথম প্রতিক্রিয়া পাওয়া গেল নতুন যে অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের। তো বকেয়া ডিএ নিয়ে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে যে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী, সেখানে আশ্বাস ছিল আগামী 22শে জুন রাজ্য বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে ভালো খবর আসবে, এমনটা কিন্তু বলা ছিল। এদিকে পঞ্চম পে কমিশনের যে বকেয়া ডিএ, সেই মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো সরকার বকেয়া মেটাতে শুরু করলেও সকলের অ্যাকাউন্টে কিন্তু এখনও টাকা পৌঁছায়নি। এটা একদম ধ্রুব সত্য, কারণ গ্র্যান্ট ইন এইড সহ যে সমস্ত কর্মচারীরা রয়েছেন, সরকারি কর্মচারীরা, পেনশনভোগীরা, তারা 1 টাকাও এখনও পাননি। সব মিলিয়ে বকেয়া ডিএ নিয়ে চর্চা কিন্তু বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। আর এর মধ্যেই এই ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের নতুন যিনি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি নতুন মন্ত্রী হয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পর রাজ্যের সার্বিক আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন একটা বাজেট তো করতেই হবে, আগামীতে নিশ্চয়ই সেই বাজেট রয়েছে। রাজ্য বাজেট নিয়ে একটা সমস্যা হয়ে আছে, জিএসটি তো আর আমাদের হাতে নেই। এবং তিনি এটা একদম স্বীকার করেছেন যে বলতে খারাপ লাগছে যে আমাদের এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে মূল টাকার যে উৎস, গভর্নমেন্টের যে রেভিনিউ, যে ইনকাম, সেটা হলো মদ আর পেট্রোল। পরিষ্কার অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আমাদের মূল যে ইনকাম পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে মদ আর পেট্রোল। ভাবতে লজ্জা লাগছে, কিন্তু তিনি বলেছেন, যে বলতে খারাপ লাগলেও এটাই সত্যি। তাই এখন আমাদের ইনকাম বেসটা বাড়াতে হবে, এটা তিনি বলেছেন যে অন্য অন্য কী উপায়ে আমাদের ইনকামটা বাড়ানো যায় সেদিকে নজর দিতে হবে। তিনি বলেছেন রাজ্যে যে বিপুল পরিমাণে আর্থিক বোঝা আছে তা কিছুটা প্রশমিত করতে কেন্দ্রের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে এবং তিনি সেখান থেকে কিছু অর্থ সাহায্য পাবে বলে আশা করছেন। সকলের সঙ্গে কথা বলে আগে সমস্যাগুলি তো জানি, তারপর সেগুলো সমাধান করে কিভাবে হবে সেটা সমাধান সূত্র বার করতে হবে। তার মতে আগে সমস্যাগুলো খুঁটিয়ে দেখা প্রয়োজন। এই সময় বকেয়া ডিএ নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন অর্থমন্ত্রী। তবে বকেয়া ডিএ প্রসঙ্গে সরাসরি কোনো সময়সীমা না জানিয়ে তিনি বলেছেন রাজ্যের যে অবস্থা এই মুহূর্তে, তাতে একদিনে কিছু হয় না। আমি জানি সমস্যাটা কী আছে, এটাও জানি কতটা কাজ হয়েছে আর কতটা কাজ বাকি আছে। যদিও এই ডিএ ইস্যুতে স্পষ্ট করে কিছু বলতে চাননি মন্ত্রী স্বপন দাশগুপ্ত। তো তিনি যেটা বলেছেন তাতেই অনেকটাই স্পষ্ট। তো অর্থমন্ত্রীর এই বক্তব্যে নয়া সরকারের ডিএ নিয়ে ঠিক কী পরিকল্পনা তা কিন্তু স্পষ্ট হয়নি। কারণ কি? কারণ হচ্ছে কী বিষয় রয়েছে, তিনি সবে দায়িত্ব নিয়েছেন, কোন পজিশানে কতটা কি হয়েছে, কতটা বাকি রয়েছে, সেই সব তিনি খোঁজখবর নিচ্ছেন। কাদের টাকা এখনও বাকি রয়েছে, কারা টাকা পেয়েছেন, কত পরিমাণে টাকা পেয়েছেন, বেশি পেয়েছেন না কম পেয়েছেন, কারণ বেশি কেউ পাননি, সবাই কম পেয়েছেন যারা যারা পেয়েছেন। তো এই সব অভিযোগ রয়েছে, তো সেগুলো উনি নিশ্চয়ই দেখছেন। সেই বিষয়ে তিনি সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু এই বিষয়ে মন্তব্য করবেন। তো এমনটাই কিন্তু ওনার ইঙ্গিত, যে 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 কয়েকটা কথা দিয়ে নিয়ে বলেছেন তাতে এমনটাই বোঝা যাচ্ছে। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সরকারি যে সংগঠনগুলো রয়েছে, কর্মচারী সংগঠনগুলো, তাদের সঙ্গে বৈঠক হয় এবং বৈঠকে তিনি আশ্বাস দিয়েছিলেন যে ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা যে বকেয়া ডিএ, সেটা নিয়ে 22শে জুন যে বাজেট পেশ হবে, আগামী 22শে জুন, তো সেখানে সুখবর আসবে। আপাতত রাজ্যের যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর নজর কিন্তু ওই 22 তারিখের বাজেটের দিক। এখন বিষয় হচ্ছে যে সেই দিন কী সুখবর আসবে। ডিএ যেটা 18% আছে সেটা বৃদ্ধি পাবে কি না, সেটা তো বৃদ্ধি পাবে 100% নিশ্চিত যে ডিএটা 18 থেকে বৃদ্ধি পাবে। এবার কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা আমরা ওই দিন জানবো। এবং বকেয়া ডিএ নিয়ে কী বিষয় উঠে আসে, সেটার জন্য কোনো স্পেশাল বাজেটে কোনো অর্থ বরাদ্দ হয় কি না, এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য রাখব। কিন্তু যা হোক, পরিশেষে একটা কথাই বলা যায় যে দিন আর দিন, দিন আর দিন, দিন তো পেরিয়েই যাচ্ছে। যাদের বয়স হচ্ছে
আমার এখানে অনেকেই কমেন্ট করছেন যাদের বয়স 86 বছর, 87 বছর, 90 বছর, তো তারা আর কতদিন ওয়েট করবে? এই যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের প্রত্যেককে ভাবাচ্ছে। যার বয়স 90-র কোটায়, তিনি আর কতদিন ওয়েট করবেন তার বাকি টাকাটা, প্রাপ্যটা পাওয়ার জন্য? আর কতদিন? 2000 সেই 8 থেকে বাকি, এখন 2026, তাহলে আমার বাকি পয়সাটা কবে পাবো? যারা হচ্ছে কর্মরত রয়েছেন বা এজ কম, তাদের জন্য তো তারা ওয়েট করতে পারেন, কারণ তাদের সময় রয়েছে। কিন্তু যাদের বয়স 90 প্লাস, যাদের এজ হয়ে গেছে, তারা আরও ওয়েট করতে হবে এখনও এই বকেয়া টাকার জন্য। যেদিকে যে ওষুধপত্রের দাম দিন দিন বাড়ছে, তারপরে বাজারের যে অন্য অন্য জিনিসপত্রের, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে সমস্ত দাম, সেগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আর বকেয়া টাকাটা হাতে আসছে না। তারপরে পেনশনের ওই কয়েকটা টাকা, সে তা দিয়ে কিভাবে তাদের সংসার চলে, সেই খবর কতজন রাখে? অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা যাক যে 22 তারিখে কী আপডেট আসছে, সেদিকে তো আমি নজর রাখছি কড়াভাবে। আপনারাও নজর রাখুন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।